আমরা একটা কমন রোগ জেনে থাকি স্পেশালি মহিলাদের ক্ষেত্রে অস্টিওপোরোসিস রোগটা। সো এটার বিষয়ে যদি একটু আমাদের দর্শকদের বলতেন অস্টিওপোরোসিস আসলে কি এবং সেটা থেকে ভালো থাকার উপায়গুলো কি? ধন্যবাদ আপনার চমৎকার একটা টপিকস ইয়ে করার জন্য। তো অস্টিওপোরোসিস হচ্ছে যেটা সোজা বাংলায় বলে বোন মাস রিডাকশন, টোটাল বোন মাস রিডাকশন পার ইউনিট। আমি যদি বলি যে টোটাল যে হাড়ের যে কম্পোনেন্ট ওখানে কি থাকে, বোনস অ্যান্ড মিনারেলস, কোলাজেন, বিভিন্ন কম্পোনেন্ট থাকে, এর মধ্যে ওভারঅল বোন মাস রিডাকশন এটাকে আমরা অস্টিওপোরোসিস বলি। জি। অস্টিওপোরোসিস এখন সাধারণত ফিমেলদেরই হয় বেশি। কেন? কারণ হচ্ছে আমাদের দেশের যে মা বোনেরা আছেন তারা রৌদ্র এক্সপোজারটা খুব কম। তারপর বয়সের কারণে যে এখানে হরমোনাল কিছু চেঞ্জ হয়, আফটার 35 থেকেই স্টার্টটা শুরু হয়, সে কারণেও কিছু বোন মাস রিডাকশন হয়, এস্ট্রোজেনের ইফেক্ট আছে। আর মেলদের সাধারণত অস্টিওপোরোসিসটা কম হয়, ডিলেট আফটার 60। জি। ফিমেলদের যেটা শুরু হয় আফটার 35-40 পর থেকেই শুরু হয়ে যায়। যখন আমাদের মেনোপজ আসা শুরু করে, কারো সাধারণত বাংলাদেশে 45 আফটার 45 মেনোপজ শুরু হয়, কিন্তু মানে হাড়ের ক্ষয়টা আরো আগে থেকে শুরু হয়ে কিছু ক্ষেত্রে 40 তারও আগে শুরু হয়ে যায়। জি। আফটার 30 এর পর থেকে বেসিক্যালি। তাহলে এই যে ক্ষয়টা হচ্ছে এটা তো ন্যাচারালি হচ্ছে, যেহেতু হরমোনের প্রভাবটা তখন কমছে, কিন্তু এটা প্রিভেন্ট করার জন্য আসলে কিছু করা যায় কিনা? প্রিভেন্ট করার জন্য অনেকগুলি মানে স্টেপ আমরা যদি ফলো করি। এক নম্বর হচ্ছে এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ। সবাই যদি মিনিমাম 10 মিনিট করে এক্সারসাইজ করে, বেসিক এক্সারসাইজগুলি, এটা একটা। লাইট, পর্যাপ্ত সানলাইট ইয়ে করা, সূর্য এক্সপোজার হওয়া, এটা একটা। হেলদি ফুড খাবার গ্রহণ করা, যেমন মাছ, মাংস, ডিম, দুধ, এই হেলদি জাঙ্ক ফুডগুলিকে অ্যাভয়েড করা। রেগুলার মানে যে লাইফস্টাইলটা মডিফিকেশন করতে হবে। এক নম্বর হচ্ছে স্লিপিং, অ্যাডিকুয়েট স্লিপ, এটাও খুব দরকার। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে অনেকে এখন খুব অনেক রাতে ঘুমাচ্ছে, খুব আর্লি উঠছে, স্লিপ প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাও বোনসের উপর ইফেক্ট করে। সো একটা মানুষের দৈনন্দিন মিনিমাম 6 থেকে 8 ঘন্টা ঘুমানোর প্রয়োজন। এই জিনিসগুলি যদি সে মেনটেন করে। জি। আর যেহেতু বোনের হেলথের সাথে আমরা সবসময় জানি ভিটামিন ডি এবং ক্যালসিয়াম এটার একটা ডিরেক্ট রিলেশন আছে। সো আপনি সান এক্সপোজারের কথা বলেছেন, এটা দর্শকদের খুব কমন একটা প্রশ্ন থাকে, আসলে কোন সময়টা রোদে যাওয়া উচিত, কতক্ষণ যাওয়া উচিত? আর্লি মর্নিং। এই বিষয়টা এটা বেসিক্যালি আর্লি, যখন সকালে হয় 8টার পর থেকে 8টা থেকে 8:30 এই টাইমটাতে আর্লি মর্নিং যে সান এক্সপোজার, ওইটাতেই ভিটামিন ডিটা বেশি থাকে। আর হচ্ছে এবং ক্যালসিয়াম ইনটেকের যে ব্যাপারটা থাকে, ক্যালসিয়াম ইনটেক, হ্যাঁ, রেগুলার যদি সে খাবারের মাধ্যমে ইনটেক করে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট, তাহলে এটা প্রয়োজন হয় না। কিন্তু দেখা যায় যে আমাদের যে ব্যালেন্স ডায়েট, এটা আসলে নেওয়া হয় না। বেসিক্যালি যেই প্রত্যেকটা কম্পোনেন্টই তো থাকা দরকার একটা ব্যালেন্স ডায়েটে, সেটা কিন্তু আমরা ফলো করি না। দেখা যায় যে অতিমাত্রায় কার্ব খাচ্ছি, অথবা অতিমাত্রায় প্রোটিন খাচ্ছি, অথবা ফ্যাট খাচ্ছি, কিন্তু কম্বিনেশন অফ ফুড যেটা বলতে বোঝায় ব্যালেন্স ডায়েট, সেটা না হয় না। এই জন্য একজন মানুষ 1000 মিলিগ্রাম বা ক্যালসিয়াম পার ডে নিতে পারে। 800 থেকে চেক করে নিয়ে যে তার ডেফিসিয়েন্সি আছে কিনা, তারপর সেক্ষেত্রে সাপ্লিমেন্টটা নেওয়া যায়। সাপ্লিমেন্ট নিতে পারে।